সুপ্রভাত আমার সকল ইউটিউব ফ্যামিলিকে। বিদিশা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। আর সকালবেলায় উঠে বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সাথে বিছানার চাদরটাও ভিজিয়ে রেখেছি আর অন্য একটা পাতলাম। তো চলো দেখাই তোমাদের। এই যে দেখো বারান্দায় এসে এই যে এখানে সমস্ত কিছু রাখি আমি, বাসন মাজা বলো, স্নান করার সমস্ত কিছু আমি গামলাপত্র রাখে তো এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে এই পাশে রয়েছে কলতলা, তো কলতলা তোমাদের দেখালাম না। চলো যাই ঘরে। আর ঘরেরও সমস্ত কাজকর্ম কমপ্লিট, বাসি কাজও হয়ে গেছে, এমনকি আমি ফ্রেশ হয়ে গেছি। তো চলো এখন যাব রান্নার ওখানে, কারণ রান্না বসাতে হবে। প্রায় 7:30 বাজতে গেল। তো সকাল সকালে রান্না হয় যেহেতু আমার, তো সেই মতো এই যে দেখো এদিকে সমস্ত কিছু জোগাড়জান্তি করে নিয়েছিলাম। হ্যাঁ, আমি তোমাদের ভুল বললাম, 7:30 না 8টা বাজতে যাচ্ছিলো। তো এই তার আগে আমি জোগাড়জান্তি সমস্ত কিছু করে নিয়েছিলাম। রান্না হবে আজকে মাছ রয়েছে, বাটা মাছ, সাথে রয়েছে কয়েকটা রুই মাছ। তো 2 পিস মতো রুই মাছ ছিল, তো সেটাই করবো। আর এখানে উচ্ছে আলু ভাজা করবো, মশলা করে নিয়েছি, মাছের ঝোলের আলু কেটেছি, সাথে টমেটো কেটেছি, চাটনি হবে। এদিকে ভাতের ফ্যান পর্যন্ত ছড়াতে দেওয়া হয়ে গেছে। চলো আগে যাই বারান্দার, এই যে গেটটা খুলে দিই, কারণ এখানে তো রান্না হবে, গেট না খুললে একদমই হবে না। তো গেটটাকে খুলে দিই, কারণ ধোয়াটা তো বেরোতে হবে, কারণ আমার তো আর চিমনি নেই, মডুলার কিচেনও না। তো সেই জন্য আর কি এই সামান্য কিছু জায়গাটা সেটাই আমার কাছে অনেক। তো ছোটো হলেও নিজের রান্নাঘর, এটার একটা আলাদাই ব্যাপার, তাই না বলো? তো এই যে দেখো এখানে এখন দুধটা গরম করব। তো দুধটা গতকালকে রাত্রে গরম করেছিলাম, তো ও আবার গতকালকে রাত্রে আর খায়নি। তো এখন আবার গরম করব, কারণ সকালে এসে তাহলে খেয়ে নেবে। তো এই যে গরম করতে বসিয়ে দিলাম। এদিকে কড়াইটাও গরম হচ্ছে। কড়াই এবার উচ্ছে আলু ভাজাটা করে নিয়ে তারপরে একে একে সমস্ত রান্না করব। তো আজকে আলুটা বেশ জিরি করে কেটেছিলাম, তাই আলুটা আর আগেই দিইনি, উচ্ছে আলু পেঁয়াজ সমস্ত কিছু একসাথেই দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। এই ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব বেশি তেতোও হয় না, কারণ আলু পেঁয়াজ সমস্ত কিছু দেওয়া থাকে বলে। আর খাওয়াটাও বেশ ভালো লাগে, বেশ শুকনো করে মাখিয়ে গরম ভাতে খেতে। তো এই যে দেখো এখানে মাছটা রয়েছে, আর মাছটা একটু কালিয়া করব, কারণ ও আবার মাছের কালিয়া খেতে ভালোবাসে। তো ভাবলাম মাছের কালিয়া করে দেবো, আর আমি একটু বাটা মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আমার আবার আলু দিয়ে মাছের ঝোল হলে ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এখন ইদানিং তো আমার মাছ খেতে ভীষণ ভালো লাগে। তো সেই মতো এই যে দেখো এখানে আমি একটু গোটা জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, আর আলুটা বেশ একটু ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো এরপর এর মধ্যে জিরে আদা বাটা দেবো। আর এই যে এখানে মাছ ভাজাটা রয়েছে, তো মাছের তেলে প্রায় আলুটা ভেজেছি। ওদিকে আমার মাছের কালিয়াও রেডি হয়ে গেছে, আর এই যে উচ্ছে আলু ভাজাটা ওটাও নামিয়ে দিয়েছি, একদম অল্প হয়ে গেছে। আর এই রয়েছে মাছের কালিয়া। তো বেশ ভালো হয়েছিল মাছের কালিয়াটা, আমি ওর মতোই করেছি, ওই মাছের কালিয়া আর ওই ভাজা দিয়ে খেয়ে নেবে। আর হ্যাঁ, চাটনি রয়েছে। তো এই মাছের কালিয়া ও আবার এই মাছ খেতে ভীষণ ভালোবাসে, মানে কালিয়া করে দিলে। আজকে যদিও সিম্পল করেছি, অন্য দিন এর মধ্যে বেশ অন্যরকমভাবে করলে আরও মানে বিয়েবাড়ির স্টাইলে করলে বেশ ভালো লাগে। তো এরকম করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু হয়ে গেছে, স্নান পর্যন্ত হয়ে গেছে। চলো এখন তোমাদের সামনে আবার চলে এলাম। আর আজকে একটু শ্যাম্পুই করে নিয়েছি, কারণ গতকালকে মাথায় তেল দিয়েছিলাম, ভীষণ মাথা যন্ত্রণা করছিলো, আর মাথায় প্রচণ্ড তেল দিয়ে দিয়েছিলাম। আর এমনিতে আমি তেল দিয়ে বেশিক্ষণ রাখতে পারি না, বেশি কেমন একটা মনে ফিল হয়, তো মনে শ্যাম্পু করা চুলই ভালো। তো শ্যাম্পু করা চুলই করে নিয়েছি। আর চলো এখন হচ্ছে ঘরে গিয়ে গীতাটা পাঠ করবো, কারণ স্নান সেরে আমার গীতা পাঠ করা অভ্যাস। তো কোনো দিন সন্ধ্যাবেলাতেও করি, কিন্তু স্নান সেরে আমাকে করতেই হবে। আর যদি খুব একটা অসুবিধা পড়ে যায় বা কোনো কাজের খিচিমিচি থাকে, তখন আর সেদিনটা বাদ চলে যায়। তো গীতা পাঠ করে নিব। চলো আজকে